আসসালামু আলাইকুম। অনেকে বলে থাকেন আমি ভারতের বিপক্ষে কথা বলি। আমি কেন ভারতের পক্ষে কথা বলি না? আসলে পক্ষে এবং বিপক্ষে কথা বলার কিছু নাই। আমি যখন ভারতের মিডিয়াগুলো ফলো করি, ভারতের মিডিয়া কোট করে যখন আমি রেফারেন্স দিয়ে নিউজ করি তখন ভারতের পক্ষে হয়। আর আমি যখন আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করি তখন ভারতের বিপক্ষে হয়। এবার আপনারাই বলুন, ভারতের মিডিয়াগুলো ফলো করব নাকি আন্তর্জাতিক মিডিয়াগুলো ফলো করব? তো যাই হোক বন্ধুরা, সাম্প্রতিক ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের বলে চালিয়ে দেওয়া হয়েছিল, যা কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার খবরটি ছিল ভিত্তিহীন। এছাড়া ভারত সরকারের গণতান্ত্রিক ভাবমূর্তিতে আরো ধাক্কা লাগে যখন জানা যায় দেশটির সরকার অন্তত ৮,০০০ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, যার বেশিরভাগই ছিল পাকিস্তানিদের। শুধু পাকিস্তানিদের না, এখানে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতে যে চ্যানেলগুলো বাংলাদেশের চলে, এই যমুনা টেলিভিশন বলেন, দেশ টিভি, তারপরে এই ইলিয়াস যার সাংবাদিক ইলিয়াস, পিনাকি, হ্যাঁ, আরো কয়েকজনের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারত সরকার। প্রতিবেদনটি শেষে বলা হয়েছে, ভারতীয় মিডিয়ার আচরণ ও সরকারের কঠোর মনোভাব দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ভারতের পত্রপত্রিকা মিডিয়াগুলো নিয়ে তো সমালোচনা শুধু আমি নিজেই করি না, এটা আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের নিয়ে সমালোচনা করে। দেখেন, আল জাজিরা, দ্য নিউ ইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স, এগুলো তো আর মিথ্যা হতে পারে না। এরা যেই সংবাদগুলো প্রচার করে সবগুলো অথেন্টিক এবং নির্ভরযোগ্য সংবাদ প্রচার করে থাকেন তারা। সত্য না হলে তারা এটি প্রচার করেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।